মহিলাদের লাইলাতুল কদরের আমল। চলছে পবিত্র মাহে রমজান মাস, তাকওয়া অবলম্বন করার মাস, পরহেজগারি অবলম্বন করার মাস, সিয়াম সাধনা করার মাস, আত্মসংযম করার মাস, আল্লাহ তাআলার নৈকট্য করার মাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করার মাস, সওয়াব উপার্জন করার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। পবিত্র মাহে রমজান মাসের সবচেয়ে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ রাত হলো শবে কদরের রাত, লাইলাতুল কদরের রাত। এই রাতের তিনটি বৈশিষ্ট্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? আমি লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমনই বরকতপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত, মাহাত্ম্যপূর্ণ রাত, তাৎপর্যপূর্ণ রাত, যে রাতের মধ্যে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা এত বেশি নেকি প্রদান করবেন। খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকেও আল্লাহ তাআলা বেশি নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এ রাতের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি দল নিয়ে এই জমিনে অবতরণ করেন। সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের কল্যাণের জন্য, শান্তির জন্য দোয়া করেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন, রহমতের দোয়া করেন। আমরা প্রত্যেকে যদি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করি, হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান, ইখলাস, বিশ্বাস রেখে লাইলাতুল কদরে সওয়াবের আশায় ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমনই রাত যে রাতের মধ্যে মহাগ্রন্থ কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। এর যে রাতের বৈশিষ্ট্য হলো হাজার মাসের ইবাদত থেকেও উত্তম। যে রাতের বৈশিষ্ট্য হলো জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি দল নিয়ে জমিন অবতরণ করেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কল্যাণের দোয়া করেন। এ রাত্রে আমরা কি আমল করব, কিভাবে নফল নামাজ পড়ব, কোন দোয়া পাঠ করব, কোন জিকির করব, অনেক মা বোনেরাই এই আমলগুলো অনুসন্ধান করেন, জানতে চান। সকলের সুবিধার্থে আমি সহজভাবে আমলের নিয়ম পদ্ধতিগুলো বলে দেব। আপনারা এই পদ্ধতিতে লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে নফল ইবাদত বন্দেগী করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, নফল নামাজ পড়বেন, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করবেন। লাইলাতুল কদরের যে দোয়া রয়েছে সেই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের ছোট বড়, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত গুনাহ আছে সকল গুনাহকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে মাফ করে দেবেন, দোয়াকে কবুল করবেন। এই রাত্রে আল্লাহর রসুল রাত্রি জাগরণ করেছেন। আমরাও রাত্রি জাগরণ করে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল নামাজ পড়ব, দু রাকাত করে। অন্য সময় যেভাবে আমরা নফল নামাজ পড়ি, এই রাত্রেও আমরা রাত্রি জাগরণ করে দু রাকাত করে নফল নামাজ আদায় করব। আমি কেবলামুখী দাঁড়িয়ে লাইলাতুল কদরের রাত্রে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার, এতটুকু মনে মনে সংকল্প করে নিলেই যথেষ্ট হবে। আমরা এ রাত্রে 2 রাকাত করে যতটুকু সময় সুযোগ হয় নফল নামাজ পড়ব। এরপরে কালেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার অথবা 500 বার, 1000 বার, যত বেশি সম্ভব হয় করব। ইস্তিগফারের আমল করব। যে কোনো ইস্তিগফার আপনার আমার মুখস্থ রয়েছে, জানা রয়েছে, সেই ইস্তিগফারের আমল করব।
এছাড়াও লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহর রসুল আম্মাজান আয়েশাকে এই দোয়াটি লাইলাতুল কদরে পড়তে বলেছেন, শিখিয়েছেন। আমরাও এই দোয়াটি আমল করব লাইলাতুল কদরের রাত্রে। বিশেষ করে নিজের প্রয়োজনে, নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য, বিশেষ করে মাজলুম মুসলমানদের জন্য, গাজার মাজলুম মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য হাত উত্তোলন করে দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদের উপর গায়েবী সাহায্য প্রদান করেন। পবিত্র মাহে রমজানের বরকতে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। শেষ রাত্রে তাহাজ্জুদের সময় আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।